মৌমাছি হলো এমন একটি পতঙ্গ যাদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা এবং পরাগায়নের মাধ্যমে ফুলকে ফলে রূপান্তর করতে সহায়তা করা। আজকে বেখেয়ালি গল্পে আমরা জানাবো কিভাবে মৌমাছি তাদের মৌচাক তৈরি করে, মধু সংগ্রহ করে ও বংশ বিস্তার করে। চলুন তাহলে বিস্তারিত জানি। মৌমাছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহযোগী পতঙ্গ। প্রতিটি মৌচাক গড়ে তুলতে এবং যথাযথ সংরক্ষণ ও সেই কলোনিকে সাজিয়ে রাখতে প্রায় 1000 মৌমাছি একসাথে কাজ করে থাকে। মৌচাকের কলোনিতে প্রতিটি মৌমাছি নির্দিষ্ট কাজ করে থাকে। কেউ শুধু মধু আহরণই করে, কেউ আবার ছোট মৌমাছির লার্ভা সংরক্ষণ করে, কেউ মৌচাক তৈরি করতে ব্যস্ত থাকে। কারো কাজ হচ্ছে রানীর সাথে সঙ্গম করা। এখন জানার বিষয় হলো, তীরের সমান এত ক্ষুদ্র ব্রেন নিয়ে কিভাবে তারা বুঝতে পারে মৌচাক ঠিক রাখতে কার কি দায়িত্ব পালন করা উচিত। এটার উত্তর আসলে এই মৌমাছিগুলোর জেনেটিক্সের মধ্যে বিদ্যমান, আর এগুলো শুরু হয় রানী মৌমাছি থেকে। তার এমন একটি অতুলনীয় গুণ রয়েছে যে সে তার সকল সন্তানদের লিঙ্গ নির্ধারণ করে দেয়, যার মাধ্যমে জন্মের পরপরই মৌমাছিগুলো জানতে পারে ভবিষ্যতে তাদের কার কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। রানী যদি ডিম পাড়তে চায় তাহলে সে তার ডিম্বাণু থেকে একটি ডিম্বাণু নিঃসরণ করে যাতে সে শুক্রাণু মিশিয়ে দেয়। রানীর ডিম্বাণুতে স্পার্মিটোজোয়া নামক একটি গ্রন্থি রয়েছে। সে প্রথমবার যখন পুরুষ মৌমাছির সাথে মিলিত হয় তখন সে একসাথে 20 জনের সাথে মিলিত হয় এবং তার স্পার্মিটোজোয়া গ্রন্থিতে তাদের শুক্রাণুগুলো সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে সে লার্ভা নিঃসরণ করার সময় নিজ ইচ্ছাতে পুরুষ ডিম পারবে নাকি স্ত্রী ডিম পারবে সেটি নির্ধারণ করে দেয়। যে মৌমাছিগুলো রানীর সাথে মিলিত হয় তাদেরকে ড্রোন মৌমাছি বলে। তাদের কাজ হচ্ছে শুধু বংশ বিস্তার করা, আর নতুন নতুন কলোনি তৈরি করতে তারা বংশ বিস্তার চালিয়ে যায়। এই 20টি ড্রোন মৌমাছি সারাক্ষণই রানীর সাথে মিলিত হবার জন্য অপেক্ষা করে। রানী যতক্ষণ না ডাকবে ততক্ষণ তারা অলস সময় কাটায়, আর মাঝে মাঝে তারা সংরক্ষিত মধু খায়। অন্যদিকে রানী মৌমাছি সব রকম কাজ করে থাকে। তারা মৌচাকের প্রতিটি অংশ পরিষ্কার করে, লার্ভাগুলোর যত্ন নেয়, রানীর যত্ন করে, মধু সংরক্ষণ করে, পরাগায়ন ঘটায়, আর পুরুষ মৌমাছি যারা শুধু মধু খেতে চায় তাদের মধু খাওয়ায়। প্রতিটি মৌমাছি জানে তাদের কার কি করতে হবে। তাদের হরমোন এমনভাবে কার্যকর যে তারা তাদের কার্যাবলী জন্মগতভাবে জ্ঞাত। তারা মৃত্যুর আগ পর্যন্ত 4 রকমের দায়িত্ব পালন করে থাকে। প্রথম পর্বে তারা মৌমাছিতে রূপান্তর হওয়ার পরেই কাজে ঢুকে যায়। জন্মের 3 সপ্তাহ পরেই তারা পূর্ণ মৌমাছিতে পরিণত হয়। তারা মৌচাকের প্রতিটা অংশ পরিষ্কার করে রাখে। এর 3 দিন পর তাদের হরমোন তাদেরকে সেবিকা মৌমাছিতে পরিণত করে ফেলে। তখন তারা ভবিষ্যতে যারা মৌমাছিতে পরিণত হবে তাদের যত্ন করতে থাকে। এই কাজটি চলে প্রায় 1 সপ্তাহের মতো। তৃতীয় পর্বে এই কর্মীরা হয়ে ওঠে সাধারণ কারিগর। তারা আর মৌচাকের ভিতরে থাকে না, তারা মধু সংরক্ষণের জন্য নতুন নতুন জায়গা তৈরি করে এবং মধু সংরক্ষণ করে। এছাড়া তারা মৌচাক পাহারাও দিয়ে থাকে। এই কাজটিও 1 সপ্তাহ পর্যন্ত চলে। সর্বশেষ যে পর্বটি চলে সেটি অনেক ভয়াবহ। এই কাজটি হলো খাবারের উৎসব আয়োজন করা। কর্মীরা এই আয়োজন করার জন্য ফুলের পরাগরেণু সংগ্রহ করে উৎসব সুন্দরভাবে চালিয়ে যায়, আর এটি মৌমাছির বয়স 41তম দিন থেকে শুরু হয়ে 50তম দিন পর্যন্ত চলে। এরপর এই মৌমাছিগুলো মৃত্যুর উদ্দেশ্যে মৌচাক ত্যাগ করে। বেশিরভাগ কর্মী মৌমাছিরা মৌচাকের আশেপাশেই মারা যায়। যারা মৌচাকের ভিতরে মারা যায় তাদেরকে সেখান থেকে সরিয়ে মৌচাকের বাইরে ফেলে দেওয়া হয়। কর্মী মৌমাছিরা তাদের কাজের জন্য কখনোই ধন্যবাদ পায় না। তাদের কাজকে থ্যাঙ্কসলেস কাজ বলা হয়। আমাদের প্রকৃতির এক উপকারী বন্ধু হিসেবে মৌমাছিকে দেখা হয়। আমরা যত ধরনের ফলমূল, শাকসবজি খাই তা মৌমাছির পরাগায়ন ঘটানোর জন্য পেয়ে থাকি। যদি তারা ফুল থেকে ফুলে উড়ে না বেড়াতো তাহলে আমরা এত কিছু খেতে পারতাম না। একটি পরিপূর্ণ মৌচাক থেকে বছরে 50 কেজির মতন মধু পাওয়া যায়। সাধারণত একটি মৌমাছি তার পেট পূর্ণ করতে 1000 ফুল থেকে মধু আহরণ করে থাকে। এরপর মৌচাকে ফিরে তারা অন্য মৌমাছির মুখের ভিতরে সেই মধু উদ্গীরণ করে। এইভাবে এক মৌমাছি থেকে আরেক মৌমাছির মুখে এই উদ্গীরণ চলতে থাকে। যে অংশে সেই মধু তারা সংরক্ষণ করবে সেখানে শেষ উদ্গীরণ করার পর মৌমাছিরা তাদের ডানা ঝাপটা দেয়, এরপর ঢেকে রাখে। আর এইভাবে আমরা উৎকৃষ্ট মানের মধু পাই। তাই মৌমাছি প্রকৃতির এক পরম বন্ধু।